ওয়েলকাম স্টুডেন্ট। এর আগের একটা ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাসের আমি অধ্যায় 3 থেকে সাজেশান তোমাদেরকে একটা দিয়েছিলাম। গুরুত্বপূর্ণ প্রশ্নের যে প্রশ্নাবলী যে তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা অনেকেই সেটা দেখেছো। তো আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেরই অধ্যায় 4 অধ্যায় থেকে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, প্রশ্নের মান 2 থাকবে, প্রশ্নের মান 4 এবং 8 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের কাছে আমি তুলে ধরবো। তোমরা মন দিয়ে দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, শিল্প বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? কী কী ছিল? শিল্প বিপ্লব যে হয়েছিল, ইংল্যান্ডে যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই জন্য আমি ট্রিপল স্টার দিলাম এখানে। তারপরে দেখো, এই সব 2 নম্বরের প্রশ্ন এগুলো। উপনিবেশবাদ বলতে কী বোঝো? যে উপনিবেশবাদের জন্য যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই উপনিবেশবাদ বলতে কী বোঝো? এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা করবে এটা। তারপরে কী দিয়ে আছে, ঘেটো কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক বছরই অনেক স্কুলেই এই প্রশ্ন কিন্তু থাকে। ঘেটো কাকে বলে? প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল? বা এই রকমও পড়তে পারে যে প্যারি কমিউন কী, তাহলে এই গঠনের উদ্দেশ্য কী, তোমরা এটাও পড়বে ভালো করে। আমার এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট, তবুও তার মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি স্টার দিয়ে দিচ্ছি। যেমন টিকা হিসাবে 2 নম্বর পড়তে পারে বা 3 নম্বরও পড়তে পারে। ফ্যাক্টরি প্রথা কী বা ফ্যাক্টরি প্রথা। সমাজতন্ত্রবাদ কী? যেমন উপনিবেশবাদ, তার বিপরীত হচ্ছে সমাজতন্ত্রবাদ, সেটা হচ্ছে তোমরা পড়বে ভালো করে। তারপরে কী বলছে দেখো, ভিডিওটা একটু সামনে করে নিই, দেখতে সুবিধা হবে। তারপরে কী আছে দেখো, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটাও করবে। আচ্ছা, ওপেন ডোর পলিসি কী বা মুক্তদ্বার নীতি কী? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে বুঝে পড়বে, বুঝে মুখস্থ করবে। শুধু মুখস্থ নয়, ভালো করে বুঝে জিনিসটা বুঝে ভালো করে মুখস্থ করবে। তারপরে কী আছে, কোন বিপ্লবকে সম্ভাব্য শিল্প বিপ্লব বলা হয় এবং কেন? দেখবে এটা। কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেটো? নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? এটাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। কাকে এবং কেন মুক্তিদাতা যার বলা হয় কেন? এটা দারুণ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 4টে স্টার দিলাম। এর পরের প্রশ্ন আছে দেখো, 13 নম্বরের প্রশ্ন, এপ্রিল থিসিস কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আছে। আচ্ছা, ভূমিদাস মুক্তির আইন কে কবে স্বাক্ষর করেন? এটাও তোমরা পড়ে যাবে, শর্ট কোশ্চেনে 1 নম্বরও থাকতে পারে। আচ্ছা, 2জন রুশ সাহিত্যিকের নাম লেখো। দাস ক্যাপিটাল গ্রন্থটি কে কবে লেখেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যাবে। রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল? এটা তোমরা দেখে যাবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টো স্টার দিলাম। শিল্পাশ্রয়ী মূলধন বলতে কী বোঝো? দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কী বোঝো? তোমাদের 2 নম্বরের 20টা প্রশ্ন দিলাম, তোমরা এইগুলো ভালো করে তোমরা দেখবে। এর সঙ্গে তোমাদের যে টেক্সট বইটা আছে, ভালো করে রিডিং পড়বে, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে। সেইটা তোমরা পড়লে তোমরা যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো পড়ে, যেগুলো 1 নম্বরের, যেগুলো এমসিকিউ যেগুলো পড়ে, তোমরা সেগুলো ভালোভাবে করতে পারবে। তারপরে এইবার আসছি আমরা প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন কী আছে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক আলোচনা করো। তারপরে কী আছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক উল্লেখ করো। ইংল্যান্ডে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নের ফলে শিল্প বিপ্লব কতটা প্রভাবিত হয়েছিল বা কতটা কী হয়েছিল সেটা তোমরা দেখে যাবে। আচ্ছা, ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আগে থেকেই ট্রিপল স্টার দিয়ে রেখেছি। তারপরে দেখো কী আছে, তারপরে আছে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যাবে। শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? শিল্প বিপ্লব হওয়ার ফলে রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল, তোমরা এটা দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটে তার বর্ণনা দাও। মানে উপনিবেশবাদ বা ঔপনিবেশিক যে প্রতিদ্বন্দ্বিতা, বিভিন্ন যে দেশগুলো আফ্রিকাকে কী করেছিল, টুকরো টুকরো করে দিয়েছিল। যে যার দেশ তাদের যে কী বলে, গণতান্ত্রিক মতবাদে যে মানে পুষ্ট যেসব ব্যবসায়িক যে যেমন আমাদের ভারতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আরও যে সমস্ত যে কোম্পানিগুলো এসেছিলো, তারা ব্যবসা করার জন্য এসেছিলো এবং পরবর্তীকালে তারা আমাদের এইখানে ভারতকে তারা উপনিবেশ হিসাবে তারা ব্যবহার করেছিল এবং এখান থেকে যাবতীয় যে সুযোগ সুবিধা ধনসম্পদ লুট করে নিয়ে গেছিলো। সেরকম আফ্রিকাকেও বিভিন্ন যে দেশের যে ধনতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে আফ্রিকাকে কী করেছিল, একবারে ব্যবচ্ছেদ, মানে আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটিয়েছিল। তারপরে কী আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা করবে। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তির যথার্থতা উল্লেখ করো। এটা তোমাদের এইটাও আছে, এইটা তোমরা পড়েছিলে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপরে বলছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার 4টি কারণ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হিসাবে পড়তে হবে 4টি, তোমাদের 4 নম্বরে পড়ে 4টি কারণ কি, তোমার 5টি বা 6টি কারণ দিতে পারো। তারপর বলছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল সংক্ষেপে লেখো। বলশেভিক বিপ্লবের 1917 অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। চীন কীভাবে বিদেশির কাছে উন্মুক্ত হয়ে গেল, এটা আছে 11 নম্বর প্রশ্ন। তারপরে আছে 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর কী আছে, প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা দেখবে ভালো করে। তারপরে কি বলেছে, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো, ভালো করে দেখে যাবে। আচ্ছা, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কী ছিল। শিল্প সমাজ সম্পর্কে মার্কস ও এঙ্গেলস এর সমালোচনামূলক বর্ণনা দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও দেখে যাবে। চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলির ভূমিকা, এই যে বলেছিলাম ধনতান্ত্রিক যে সমস্ত দেশগুলো, ইউরোপীয় দেশগুলো ছিল, তারা নিজেদের স্বার্থের জন্য তারা চীন এবং আফ্রিকা, যেমন ভারতের উপর যেমন উপনিবেশ ভারতে যেমন কায়েম করেছিল, সেরকম চীন এবং আফ্রিকাতেও ওই একই ধরনের তারা নীতি নিয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা দেখে যাবে। সমাজ ও রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে কী জানো, দেখে যাবে। তোমরা 8 নম্বর যদি তোমরা দেখো, 4 নম্বর আর পড়তে হবে না। 8 নম্বর যেরকম লিখবে 4 নম্বর ছোটো করে লিখবে, সেইভাবে লিখতে হবে। ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। ইংল্যান্ডের তুলনায় ইউরোপের অন্যান্য রাষ্ট্রে শিল্পায়ন দেরিতে চালু হওয়ার কারণগুলি আলোচনা করো। এই হলো আমার প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। নমস্কার, আজকের মতো এইটুকুন।